আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো আজকে আমাদের টপিক লেকচার 8 কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা আগে একটু ধারণা দিয়েছি তোমাদের আগের একটা ভিডিওতে। তো আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কি বিস্তারিত জানবো। তো দেখো, তো কোয়ান্টাম সংখ্যার কনসেপ্টটা আসলে কোথা থেকে? তুমি নর্মালি যদি ইলেকট্রন বিন্যাস করো, তুমি কিন্তু নর্মালি ইলেকট্রন জানবা যে ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথে আছে না 3 নাম্বার কক্ষপথে আছে, তুমি এইটা জানবা। কিন্তু ইলেকট্রনটা আসলে ঠিক কোন পজিশনে আছে, একটা কেন্দ্রে যদি একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থেকে কতটা দূরে, কোন অক্ষ বরাবর, ঠিক আছে, কোন দিকে ঘুরতেছে, এই ডিটেলসে তুমি যদি জানতে চাও তাহলে তোমার এই 4টা কোয়ান্টাম সংখ্যার হেল্প নেওয়া লাগবে। ঠিক আছে? তার মানে এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে কোয়ান্টাম সংখ্যা ঘুরতেছে। আমরা জানি এটা ত্রিমাত্রিক, হ্যাঁ, গোলাকার অবস্থায় ঘুরে। তো এই দিক বরাবর কেউ ঘুরতে পারে, কেউ এই দিক বরাবর ঘুরতে পারে, যে দিক বরাবর ঘুরতে পারে। আবার ইলেকট্রনগুলো তো নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, আবার ওরা কিন্তু নিজেরাও ঘুরতেছে। ঠিক আছে? যেমন সূর্যের চারদিকে যেমন গ্রহগুলো ঘুরতেছে, আবার পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে, আবার পৃথিবী কিন্তু নিজ অক্ষেও ঘুরে, তেমনি ইলেকট্রনগুলো এরকম। তো ঠিক ইলেকট্রন আসলে নিজ অক্ষের কোন দিকে ঘুরতেছে, এই দিকে ঘুরতেছে না এই দিকে ঘুরতেছে, না ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, বা নিউক্লিয়াস থেকে ঠিক কতটা দূরে, কোন অক্ষ থেকে কতটা দূরে, কোন অবস্থায় ঘটতেছে, হ্যাঁ। তো এই ডিটেলসে তুমি যদি জানতে চাও তাহলে তোমার এই 4টা কোয়ান্টাম সংখ্যার হেল্প নেওয়া লাগবে। ঠিক আছে? তাহলে দেখো এই কোয়ান্টাম সংখ্যা কী কী আছে। একটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা প্রকাশ করে এন দিয়ে, এটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। আর 2 নাম্বার একটা আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যেটা প্রকাশ করে এল দিয়ে। আরেকটা 3 নাম্বার কোয়ান্টাম সংখ্যা হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা প্রকাশ করে কি এম দিয়ে। আরেকটা হলো স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটা প্রকাশ করে এস দিয়ে। তো এই 4টার আলাদা আলাদা তাৎপর্য আছে। কোন এই 4টার মাধ্যমে 4টা আলাদা আলাদা জিনিস জানা যায়। তো এটা দেখো, তো আমরা প্রথমে যাই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তুমি এটাতে জানতে পারবা যে একটা ইলেকট্রন কত নাম্বার কক্ষপথে আছে। ঠিক আছে? নর্মালি একটা নিউক্লিয়াসের চারপাশে এটা হলো প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। ঠিক আছে? এগুলো কিন্তু বৃত্তাকার হবে, কিন্তু আমি এগুলো আঁকাতেই করতেছি। তো নর্মালি একটা ইলেকট্রন কি এই 2 নাম্বার কক্ষপথে আছে না 3 নাম্বার কক্ষপথে আছে, তুমি কিন্তু এইটা জানতে পারবা। এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? এই যে এটা যদি প্রথম কক্ষপথ হয়, এটা যেহেতু এন দিয়ে প্রকাশ করে, যদি এন এর মান 1 হয় তার মানে ইলেকট্রনটা এই প্রথম কক্ষপথে আছে। ঠিক আছে? যদি এন এর মান 2 হয় তাহলে ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে আছে। এন এর মান যদি 3 হয় তাহলে ইলেকট্রনটা 3 নাম্বার কক্ষপথে আছে। এরকম অসংখ্য কক্ষপথ আছে। তো এগুলো 1 2 3 দ্বারা প্রকাশ করা হয়। তো এন এর মান যদি 1 হয়, যেহেতু আমরা বলছি যে এগুলারে কী বলে, এগুলারে বলে কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বা শেল, অনেকগুলো নাম আছে এগুলার। ঠিক আছে? তাহলে এন এর মান যদি 1 হয় ওইটার বলে কে শেল, যদি 2 হয় এল শেল, যদি 3 হয় এম শেল, যদি 4 হয় তাহলে এন শেল হবে। ঠিক আছে? কে এল এম এন মনে রাখবা, যদি 4 হয় এরকম। ঠিক আছে? যেহেতু এগুলোর নাম কি, অরবিট, শেল, কক্ষপথ, শক্তি স্তর, অনেক কয়েকটা নাম আছে। ঠিক আছে? এটা বোর্ডের যে প্রথম প্রস্তাবনা আছে সেখান থেকে আমরা দেখতে পারি। তাহলে তুমি জাস্ট প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কী জানতে পারবা যে ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে আছে আর কক্ষপথটা কত নাম্বার কক্ষপথে আছে। ঠিক আছে? তুমি এটা জানতে পারতেছো। এইবার আসে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমি তোমাদের বলছিলাম যে এই যে প্রত্যেকটা কক্ষপথ আছে বা শক্তি স্তর, এই শক্তি স্তরের কিন্তু আবার উপশক্তি স্তর আছে। তোমাদের যদি আমি বোঝানোর জন্য বলি, দেখো এটা একটা পুরা শক্তি স্তর, এই শক্তি স্তরটা কিন্তু আবার ভাগ করা যায়, যেমন এই থেকে এতটুকু একটা, হ্যাঁ, এইখান থেকে এই জায়গাটা একটা, এইখান থেকে এই জায়গাটা একটা, এরকম। এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ঠিক আছে? তার মানে তো এটা উপশক্তি স্তর আছে, তো এগুলারে প্রকাশ করে এস পি ডি এফ, এগুলো হলো উপশক্তি স্তর। ঠিক আছে? তোমরা জানো এসপিডিএফ, এটা আমি আগের ভিডিওতে একটু বলছি যে প্রথম কক্ষপথ যেটা, এই যে প্রথম কক্ষপথে শুধু এস থাকে, এস উপশক্তি স্তর। ঠিক আছে? তার মানে প্রথম শক্তি স্তর যেটা, এইটা পুরোটাই এস বলা যায়। অ্যান্ড দ্বিতীয় কক্ষপথ যেটা বা দ্বিতীয় শক্তি স্তর যেটা, এইটার থাকবে 2টা, এস আর পি। ঠিক আছে? আর 3 নাম্বার শক্তি স্তরে থাকবে 3টা, এসপিডি। আর 4 নাম্বার শক্তি স্তরে থাকবে 4টা, এসপিডিএফ। ঠিক আছে? তার মানে প্রথম শক্তি স্তরে শুধু এস থাকে, দ্বিতীয় শক্তি স্তরে আমি 2টা ভাগে ভাগ করতে পারি, একটা এস একটা পি। যেমন এই থেকে এতটুক জায়গায় আমি ধরলাম এস, এতটুক জায়গা, আর বাকিটা হলো পি। তোমরা জানো দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 8টা না? প্রথমে থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথ থেকে 8টা, 3 নম্বর কক্ষপথ থেকে 18টা, 4 নম্বরে থাকে এরকম, যেরকম হোক। তো প্রথম কক্ষপথে 2টা, তার মানে প্রথম কক্ষপথে যেহেতু শুধু এস থাকে, তার মানে এসে শুধু 2টা ইলেকট্রন থাকবে।
তারপর দ্বিতীয় নাম্বার কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন থাকে, তাই না? এই 8টা ইলেকট্রন থাকে, যেহেতু এই পুরো কক্ষপথটারে আমরা একটু সুবিধা করার জন্য 2টা ভাগে ভাগ করছি, একটা এস একটা পি, তাই না? 2 নাম্বার কক্ষপথে শুধু এস আর পি থাকে, তাহলে এতটুক জায়গায় থাকে হলো এস, আর এই পুরো জায়গায় মনে করো পি, ঠিক আছে? তো এসে নর্মালি 2টা ইলেকট্রন থাকে, আর এই বাকি পি এ 6টা ইলেকট্রন থাকে, তার মানে 2 আর 6 8, এই জন্য দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। এবার আগের ভিডিওতে নর্মালি বলছি, ঠিক আছে? তার মানে এগুলারে বলে উপশক্তি স্তর। বড় একটা শক্তি স্তর, যেহেতু তুমি ইলেকট্রনের অবস্থান জানতে চাও, তার মানে এই বড় জায়গাটারে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাঙতে হবে, ভেঙে ভেঙে চাইতে হবে। তো এই জন্য বড় আমরা কক্ষপথটারে কি নর্মালি আমরা ভাঙি, ভেঙে উপশক্তি স্তর তৈরি করি। তার মানে প্রথম শক্তি স্তরে কী থাকবে, একটা। তোমরা মনে রাখবা যে শক্তি স্তর সংখ্যা সমান উপশক্তি স্তর, ঠিক আছে? এটা কীভাবে দেখো, শক্তি স্তর সংখ্যা প্রথম শক্তি স্তর যদি হয়, প্রথম শক্তি স্তর সংখ্যা কত, 1, তাহলে উপশক্তি স্তর হবে শুধু একটা, মানে এস, ঠিক আছে? যদি দ্বিতীয় শক্তি স্তর হয়, তাহলে দ্বিতীয় শক্তি স্তর নাম্বার কত, 2, তাহলে থাকবে 2টা, এস থাকবে আর পি থাকবে, ঠিক আছে? যদি তৃতীয় শক্তি স্তর হয়, তাহলে 3, তার মানে এস পি ডি, ঠিক আছে? এস পি ডি। যদি চতুর্থ শক্তি স্তর হয়, তাহলে এই যে 4টা সংখ্যা উপশক্তি স্তর থাকবে ওই কয়টা, তার মানে এস পি ডি এফ। অ্যান্ড এটা যেহেতু প্রথম শক্তি স্তর, এটার আগে থাকবে 1, এটা যদি দ্বিতীয় শক্তি স্তর, এই 2টার আগে থাকবে 2, এটা যদি তৃতীয় শক্তি স্তর থাকবে 3, এটা যদি 4, মানে কি 4, ঠিক আছে? ইলেকট্রনগুলো এভাবে প্রবেশ করবে, ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে এখানে, তারপর যাবে দ্বিতীয় শক্তি স্তরে, তারপর যাবে এখানে, তারপর যাবে এখানে, তার মানে দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি 8টা ইলেকট্রন থাকে, যার মধ্যে 2টা ইলেকট্রন থাকে এই এসে, 6টা ইলেকট্রন থাকে এই পিএ। আমরা তো জানি আবার যে এসে থাকতে পারে 2টা ইলেকট্রন, পিএ থাকতে পারে 6টা। এসে কয়টা থাকতে পারে, এসে থাকতে পারে 2টা ইলেকট্রন, পিএ থাকতে পারে 6টা ইলেকট্রন, ডিএ থাকতে পারে কয়টা, 10টা ইলেকট্রন, আর এফে থাকতে পারে 14টা। এটা কিন্তু আমরা লেকচার 6 নাম্বারে আলোচনা করছি, ঠিক আছে? যে এসে থাকে 2টা, সুন্দর করে ওখানে আমরা বুঝিয়ে দিচ্ছি, পিএ থাকে 6টা, ডিএ থাকে 10টা, এফে থাকে 14টা। তার মানে আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, ফলে এসে যেহেতু 2টা থাকতে পারে 2টা, আর পিএ থাকে 6টা, 8টা, ঠিক আছে? তার মানে 8টা ইলেকট্রনটা আমরা জাস্ট ভাগ করলাম। এখন ওই এস আবার পিরে আমরা আরও ভাগ করব, কারণ আমরা তো স্পেসিফিক জানতে চাই ইলেকট্রনের অবস্থা, এই জন্য এগুলোর আমরা আরও ভাগ করব। ওগুলোর জন্য আমরা যাবো এখন পরবর্তী কোয়ান্টাম সংখ্যায়। দেখো পরে আমরা আছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা নর্মালি কি, এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আচ্ছা, তো এইটা এইভাবে প্রকাশ করে। অ্যান্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা কীভাবে প্রকাশ করে, এটার জন্য দেখো, এটা প্রকাশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা। যদি তুমি এনের মান জানো, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা তুমি পাবা। যেমন এল সমান কি, 0 থেকে n-1, ঠিক আছে? 0 থেকে n-1। যেমন প্রথম কক্ষপথের জন্য এলের মান কত হবে, দেখো প্রথম কক্ষপথের জন্য এনের মান কিন্তু 1, ঠিক আছে? তার মানে 0 থেকে 1-1 মানে 0, মানে 0। প্রথম কক্ষপথের জন্য প্রথম কক্ষপথের জন্য এলের মান কত হবে, এলের মান কিন্তু 0 থেকে, প্রথম যেহেতু এনের মান 1 হবে, 1 মানে 0, মানে 0ই, ঠিক আছে? তারপর দ্বিতীয় কক্ষপথের জন্য এলের মান কত হবে, 0 থেকে 2-1 মানে 1, 0 থেকে 1 মানে 0 আর 1, ঠিক আছে? যদি তৃতীয় কক্ষপথ হয়, তৃতীয় কক্ষপথের জন্য এলের মান দেখো 0, 1, 2, ঠিক আছে? তৃতীয় কক্ষপথ মানে n সমান 3, মানে 3-1 মানে 2, 0 থেকে 2 মানে 0, 1, 2, তাই না? 0, 1, 2। আর 4 নাম্বার যদি হয়, তাহলে এলের মান কত হয়, ওই রকমই 0, 1, 2, 3। এখন এইটার জন্য তোমাদের আমরা বলছি যে এসের জন্য এলের মান কিন্তু 0, পি এর মান কিন্তু 1, ডি এর মান 2, এফ এর মান 3, ঠিক আছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা নর্মালি এস, পি, ডি, এফ, এই 4টা, এরা হলো উপশক্তি স্তর। এই 4টার মান আছে 0, 1, 2, 3, এগুলো হলো এলের মান, ঠিক আছে? এসের জন্য যদি এলের মান করো 0, পি এর জন্য এলের মান 1, ডি এর জন্য এলের মান 2, এফ এর জন্য এলের মান 3, ঠিক আছে? যেহেতু এটা এল দিয়ে প্রকাশ করতেছে, এই এলের মান হয়, এই উপশক্তি স্তরগুলোর মান হলো এরকম। এস উপশক্তি স্তর যেটা আছে এর মান হলো 0, পি উপশক্তি স্তর যেটা আছে এর মান 1, ডি উপশক্তি স্তর আছে এর মান 2, এফ উপশক্তি স্তর আছে এর মান 3। তাহলে এখানে প্রথম শক্তি স্তরে দেখো 0 হয়েছে, মানে এস, যেহেতু প্রথম শক্তি স্তর 1s, ঠিক আছে? দ্বিতীয় শক্তি স্তর কি, এই যে দ্বিতীয় শক্তি স্তরে দেখো একটা 0 আর একটা 1, তো 0-এর জন্য নর্মালি 2s, হ্যাঁ, আর 1-এর জন্য এই যে কি 2p, ঠিক আছে? 1 মানে কি পি, যেহেতু দ্বিতীয় শক্তি স্তর 2p,
2p। এবার আসলে তৃতীয় শক্তি স্তর, এই যে 0, 0 মানে কি, 0 মানে s, তাই না? তৃতীয় শক্তি স্তর মানে 3s, 1 মানে কি, 1 মানে 3p, আর 2 মানে কি 3d, d এর মান 2, ঠিক আছে? চতুর্থ শক্তি স্তর দেখো, এটার জন্য কি, যেহেতু এটা তৃতীয় শক্তি স্তর, আচ্ছা এটা যেহেতু চতুর্থ শক্তি স্তর, তার মানে কি 0 এর জন্য 4s, 1 এর জন্য কি p, 4p, 2 এর জন্য কি 4d, আর 3 এর জন্য কি 4f। তোমরা যদি এটা ঠান্ডা মাথায় একবার বুঝো, এটা বোঝা অনেক ইজি, জাস্ট একবার দুবার প্র্যাকটিস করলে তোমরা এটা সব বের করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এখানে এন এর মান তুমি যদি জানো, এন এর মান মানে যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর তোমার যদি বলে, তাহলে ওই শক্তি স্তরগুলোর কতগুলো উপশক্তি স্তর আছে তুমি এগুলো পাবা, ঠিক আছে? যেমন চতুর্থ শক্তি স্তরের কি, এই যে 4টা উপশক্তি স্তর, যে 4s, 4p, 4d, 4f, 4টা সূত্র আমরা দেখলাম যে 0 থেকে n-1। তৃতীয় শক্তি স্তরের 3টা উপশক্তি স্তর, 3s, 3p, 3d, কারণ কি ওই যে 0 থেকে n-1 মানে 0, 1, 2। তো 0, 1, 2, 0 এর জন্য s, 1 এর জন্য কি p, 2 এর জন্য d, 3 এর জন্য f, ঠিক আছে? এবার আসলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তাইলে আমরা এই বড় একটা শক্তি স্তরকে আমরা নর্মালি 3-4টা করে ভাগ করলাম। 2 নম্বর শক্তি স্তরে 2টা ভাগ করলাম, 3 নম্বর শক্তি স্তরে কি এই যে 3টা ভাগ করতেছি, 4 নম্বর শক্তি স্তরে আমরা 4টা ভাগ করলাম, s, p, d, f, 4টা। তাহলে এই ভাগ যে আমরা করলাম, ওই ভাগের মধ্যে ইলেকট্রন থাকতেছে, যার মধ্যে s এর মধ্যে থাকতেছে 2টা, p এর মধ্যে থাকতেছে 6টা, d এর মধ্যে ইলেকট্রন থাকতেছে কয়টা, 10টা, f এর মধ্যে 14টা। ওই যে 14টা বা 10টা বা 6টা থাকতেছে, ওগুলারে আমাদের আবার ভাগ করা লাগবে, ঠিক আছে? তাহলে এবার আসো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এটার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটার এম দিয়ে প্রকাশ করা হয়। তুমি এম এর মানটা বার করবে কীভাবে? এম এর মান বের করা যায়, তুমি তো এল এর মান জানো, SPDF। এখন দেখো তুমি এই পর্যন্ত কিন্তু জানছো, এই পর্যন্ত জানছো মানে তুমি SPDF সম্পর্কে তুমি জানো। এখন তুমি যদি SPDF জানো, তাহলে এখানে দেখো এম এর মান পাওয়া তুমি -L থেকে +L। তুমি যখন SPDF জানো মানে তুমি এল এর মান কিন্তু জানো। এস এর জন্য কি ওই যে 0, p এর জন্য কি 1, d এর জন্য 2, f এর জন্য কি 3, 0, 1, 2, 3 SPDF। হ্যাঁ, 4টা একদম পাশাপাশি। তাইলে তুমি এই 4টা SPDF যেহেতু তুমি জানো, তার মানে এই 0, 1, 2, 3 এগুলো তো এল এর মানও তুমি জানো। তাহলে এম এর মান কীভাবে পাবা? জাস্ট ওই এল এর মান ওখানে বসাই দেবা, ঠিক আছে? তাহলে এখন দেখো তুমি নর্মালি সহকারী কোয়ান্টাম সংখ্যা জানছো। তাহলে আমরা এখন এস এর জন্য আমরা যদি বের করি, দেখো এস এর জন্য, এস উপশক্তি স্তরে, এস উপশক্তি স্তরের এম। আচ্ছা, এই এম এর মান মানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এই এম এর আরেকটা নাম আছে, এটা হলো অরবিটাল। তুমি নর্মালি অরবিটালের ধারণা কই থেকে পাবা? এই এম থেকে পাবা। হ্যাঁ, অরবিটাল, এম এর মান যতগুলো হবে, এম এর মান যতগুলা মানে অরবিটালের সংখ্যা অতগুলা, ঠিক আছে? এম এর মান যতগুলা, অরবিটালের সংখ্যা অতগুলা। তাহলে দেখো নর্মালি এস যে উপশক্তি স্তর আছে, উপশক্তি স্তর পর্যন্ত আমরা গেছি, এখন এটারে আমরা আরও ভাগ করে ভিতরে ঢুকবো। তাহলে এখন এসটা বা উপশক্তি স্তরে আমরা এখন আরও ভাঙবো। তো এটারে আরও ভাঙা যায় কীভাবে? নর্মালি অরবিটাল দিয়ে। এই যে আমি এখানে লিখছি, প্রথমে আমরা শক্তি স্তর দেখলাম, এই যে বড় শক্তি স্তর, দেন ওটার আমরা ছোটো ছোটো ভাগ করে SPDF এইরকম 4 ভাগে ভাগ করে দিই, ওটার বলে উপশক্তি স্তর। দেন উপশক্তি স্তরে আমরা আরও ভাগ করি, যেটার বলে অরবিটাল, ঠিক আছে? তার মানে এই পর্যন্ত আমরা উপশক্তি স্তর পর্যন্ত আসছি, মানে SPDF পর্যন্ত আসছি, দেন ওগুলারে আমরা আরও ভাগ করবো, এটা এবার আমরা পাবো অরবিটাল। তাহলে এখন অরবিটাল দেখো, এস উপশক্তি স্তরের অরবিটাল কয়টা? -L থেকে +L। তো এস এর জন্য এল এর মান কত? ওই যে 0। এস এর জন্য এল এর মান 0, তার মানে -L থেকে +L মানে -0 থেকে +0। -0 থেকে +0 মধ্যে কি শুধু 0ই থাকে? তার মানে এম এর মান কি এখানে হবে? 0 থেকে মানে 0। এখন 0 যেহেতু, 0 তো একটা সংখ্যা, 0 যেহেতু এটার মানে হলো একটা, ঠিক আছে? 0 মানে একটা। এখন পি এর জন্য দেখো, পি এর জন্য এম এর মান কত পাবো? পি এর জন্য এল কিন্তু কত? 1। ফলে -1 থেকে +1, -1 থেকে +1 কী আছে? -1, 0, +1, ঠিক আছে? -1 থেকে +1 মানে এটা পূর্ণ সংখ্যা নেওয়া লাগবে। তুমি মাইনাস থেকে তারপর প্রত্যেকটারে 1 যোগ করবা। -1 থেকে 1 যোগ করো 0, 0-র 1 যোগ করো +1, ঠিক আছে? -1 থেকে +1 এরকম। তাহলে এখন পি, এবার আসো ডি এর জন্য, এল এর মান কত? 2। ফলে এম এর মান কত পাবো আমি? এম এর মান পাবো -2 থেকে কি +2। ফলে -2, তারপরে 1 যোগ করো, -1, তারপরে 1 যোগ করো 0, তারপরে 1 যোগ করো +1, তারপরে 1 যোগ করো +2, ঠিক আছে? মানে -2 থেকে একবারে +2 গেলাম। -2 থেকে +2 যাওয়ার পদ্ধতি হলে যে +1 1 করে যাবা, ওই পর্যন্ত চলে যাবা। এবার এফে যদি আসো, তাহলে এফ এর জন্য এল এর মান কত? 3। ফলে এম এর মান বের করবে কি? -3 থেকে +3। ফলে -3 1 যোগ করো, -2 1 যোগ করো, -1 1 যোগ করো, 0, +1, +2, +3, ঠিক আছে? এই যে যতগুলো সংখ্যা বাড়াইছে এগুলোর বলে অরবিটাল সংখ্যা। এখানে 0 যেহেতু একটা বের হয়েছে মানে একটা, এখানে কয়টা বের হয়েছে? 1 2 3, ফলে 3টা, ঠিক আছে?
তিনটা। তার মানে এখানে দেখো কয়টা, পাঁচটা বের হয়েছে না, -2 থেকে একবারে +2, এখানে হলো পাঁচটা, আর এখানে দেখো একবারে সাতটা। ঠিক আছে, তার মানে এগুলো কী পেলাম আমরা, এগুলো পেলাম অরবিটাল। ফলে এসে অরবিটাল কয়টা, একটা অরবিটাল। আর পি অরবিটাল কয়টা, তিনটা অরবিটাল। ডি অরবিটাল কয়টা, পাঁচটা। এফ এ অরবিটাল কয়টা, সাতটা। ঠিক আছে, এই অরবিটাল মানে কিছুই না, অরবিটাল মানে জাস্ট একটা বাক্স মনে করো। ঠিক আছে, এরকম একটা বাক্স, প্রত্যেকটা বাক্সে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, ফলে এখানে একটা বাক্স এস অরবিটাল, যেহেতু একটা বাক্স কয়টা, দুইটা ইলেকট্রন থাকবে, ফলে এসের শুধু দুইটা ইলেকট্রনই থাকতে পারে। ঠিক আছে, পি এ বাক্স কয়টা, তিনটা, অরবিটাল তিনটা, মানে বাক্স এরকম তিনটা, মানে এই যে এরকম পি থাকবে তিনটা, তার মানে তিনটা বাক্সে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, ছয়টা, কারণ একটা বাক্সে দুইটা ইলেকট্রন, একটা বাক্সে দুইটা ইলেকট্রন থাকতে পারে। যেহেতু পি উপশক্তি স্তরে তিনটা বাক্স থাকে বা তিনটা অরবিটাল থাকে, ফলে ইলেকট্রন থাকবে 3 × 6টা। ঠিক আছে, তেমনি ডি এর অরবিটাল কয়টা, পাঁচটা, মানে পাঁচটা অরবিটাল বা পাঁচটা বাক্স, ফলে ইলেকট্রন থাকবে কয়টা, 10টা। এফ এ দেখো বাক্স হলো 7টা, ফলে থাকবে কয়টা, ইলেকট্রন 14টা। ঠিক আছে, ফলে এস এ 2টা ইলেকট্রন থাকতে পারে, পি এ 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি এ 10টা ইলেকট্রন থাকতে পারে, এফ এ 14টা ইলেকট্রন থাকতে পারে। যেটা আমরা কি ওই যে 6 নাম্বার লেকচারে কিন্তু এগুলো বলছি, কিন্তু তখন আমরা ব্যাখ্যা দিই নাই যে কীভাবে থাকে, এখন আমরা ব্যাখ্যা দিলাম। ঠিক আছে, তার মানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা মানে এই যে দেখো এটা। এখন এই যে এইটারে আরেকটা প্রকাশ করা যায়, দেখো এই যে তার মানে -1, -2, -1 এগুলো কি একটা বাক্স, মানে এই বাক্স দেখো এটা কিন্তু তিনটা, মানে পি, তাই না, এই পির হলো তিনটা অরবিটাল থাকে। আর পি এর তিনটা মান কত, -1, 0, +1, তার মানে এটা হলো -1, এই বাক্স হলো 0, এই বাক্স হলো কি +1। ঠিক আছে, এরকম করে প্রকাশ করা যায়। এখন এগুলোর আবার আরেকটা নাম আছে, PX, PY, PZ। এই -1-এর জন্য PX, PY, PZ এর একটা হবে, 0-এর জন্য একটা হবে, +1-এর জন্য যে বাক্স করে প্রকাশ করে দেখা হয়েছে এস। আমরা দেখলাম এস এর নর্মালি কি একটা মানে অরবিটাল থাকে, মানে এস উপশক্তি স্তর যেটা, ওইটার একটাই অরবিটাল আছে। ঠিক আছে, ওইটার ভাগ হয় নাই, এস যেটা ওইটা এস ওইটাই আছে। কিন্তু দেখো পি যেটা উপশক্তি স্তর, সেটার কিন্তু তিনটা আবার বাক্স আছে বা তিনটা আরও ভাগ আছে। তো এই যে পি যেটা আছে, এটা হলো পি, এটা হলো পি যেটা, এটা হলো পি। ঠিক আছে, এটা হলো ডি, আর এফ একটা আছে এরকম আরও বড়, ওটা দেখা যাচ্ছে না, তার মানে হলো এস, এটা হলো পি। পি এর যেই পি এর মধ্যে আমরা দেখলাম 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রন আবার কি তিনটা অরবিটালে থাকে। এই যে এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, যেটা একটা মান কি -1, একটা 0, একটা +1, এখানে আমরা দেখাইলাম। তারপর ডি যেটা আছে, দেখো ডি এর মধ্যে আমরা জানি 10টা ইলেকট্রন থাকে, বাট ডি এর আবার কয়টা, এই যে 5টা বাক্স আছে বা 5টা অরবিটাল আছে, এই যে দেখো 5টা আমরা বাক্স ভাগ করে দিছি, প্রত্যেকটা বাক্সে আমরা জানি 2টা ইলেকট্রন থাকে, ফলে 10টা ইলেকট্রন, 5 × 10, এখানে 3 × 6, এখানে 1 × 2, ফলে 2, 6 আর কত 10, আর এফ এ ওরকম 7টা থাকে, 7 × 14। ঠিক আছে, যেগুলোর মান ওই যে এরকম। তাহলে এখানে ডি এ যেগুলো মান, একটার মান কি যে -2, তারপর -1, 0, +1, +2 এগুলো। তো এগুলার এরকম মাইনাস প্লাস দিয়ে এরকম নাম আছে, আর আরেকটা নাম, যেহেতু এগুলো ডি এর আবার প্রকাশ করছে, দেখো -2 যেটা, ওটা ডি হলো DXY। ঠিক আছে, DXY অরবিটাল। -1 যেটা, ওটা DYZ, XY তারপর YZ, আর 0 যেটা, এটা শুধু মনে রাখবা Z²। যেহেতু 0 মানে কি, এটা Z² একটু মনে রাখবা। তাছাড়া এরপরে ওই দুইটা করে, আর যেটা +1 ওটা হলো কি ZX, আর যেটা +2 এটা হলো কি X² Y²। তাহলে নর্মালি তোমরা যে XY, YZ, ZX, X² Y², একটা হলো Z², এভাবে মনে রাখবা। XY YZ ZX, এগুলো তোমরা ত্রিকোণমিতিক সূত্র পড়ছিলে না আগে, XY YZ ZX বীজগাণিতিক সূত্র পড়ছো, তো এমনি ওইটাই। তার মানে -2 যেটা হলো XY। ঠিক আছে, XY এর পর কি YZ, -1 হলো YZ। ঠিক আছে, এরপরে 0টা শুধু বাদ, কারণ 0 Z² এর ক্ষেত্রে এটা একটু মনে রাখবা। তো 0-এর পর কি আছে, +1, তার মানে XY YZ, তারপর কি থাকবে ZX, তো ZX হলো +1। ঠিক আছে, তাহলে XY YZ ZX তিনটা তো ছিল, তিনটা তো চলে গেছে, তাহলে 4 নাম্বার যেটা +2, সেটাতে কী হবে, X² Y²। হ্যাঁ, আর 0-এর ক্ষেত্রে কী এটা, আর এখানকে 0 মনে রাখবা যে 0 যেটা, এটা হলো কি PX, আর যেটা -1 ওটারে PZ দিয়ে প্রকাশ করে, আর একটা +1 ওটারে কি PY দ্বারা প্রকাশ করে। এগুলো কিন্তু তোমার স্পেসিফিকভাবে যখন বলবে তখনই বের করা লাগবে, কিন্তু নর্মাল ক্ষেত্রে তোমাদের এই ZX, XY এগুলো ইউজ করা লাগতেছে না। ঠিক আছে, তাহলে এইটা দেখলে এটা হলো এই যে কি আমরা অরবিটালের ধারণা পাইলাম, এই যেভাবে তুমি একটা সূত্র, এই সূত্র দিয়ে তোমার যতগুলো বের হবে, এই যে এরকম -1 থেকে যতগুলো বের হবে, ওগুলো বলে অরবিটাল সংখ্যা। ঠিক আছে, তার মানে অরবিটাল বের করে কেমনে, অরবিটাল বের করলে এমনি -1 থেকে +, এটা এক দিয়ে। ঠিক আছে, -1, তো এই সংখ্যাটা এটা তো দেখলে, দেখো যে 5টা, পি এর জন্য 5টা বের হয়েছে, ডি এর জন্য, এই পি এর জন্য 3টা বের হয়েছে, ডি এর জন্য 5টা বের হয়েছে, এফ এর জন্য কয়টা, 7টা বের হয়েছে। তো এইটার একটা সূত্র আছে, ঠিক আছে, যে অরবিটাল সংখ্যা বের করা যায়। অরবিটাল সংখ্যা মানে কি, হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ওইটাই কিন্তু। ঠিক আছে, অরবিটাল সংখ্যা, এটার সূত্র হলো দেখো 12 + 1।
সূত্র হলো 12+1। তো তোমার যদি বলে এস অরবিটালের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা কত, তুমি এসের ক্ষেত্রে এল এর মান কী জানো? 0, তাই না? তেমন 12+1 যেটা হবে, তো এসের জন্য যেহেতু এল এর মান 0, ফলে 2 × 0 মানে 0 + 1 মানে কি 1, ঠিক আছে? আচ্ছা, তো পি এর জন্য তুমি জানো এল এর মান কত? পি এর জন্য এল এর মান কিন্তু 1, তাহলে 2 × 1 মানে কত? 2 + 1 3, ফলে পি এর জন্য অরবিটাল সংখ্যা 3। তেমনি ডি এর জন্য তুমি এল এর মান জানো কত? ডি এর জন্য এল এর মান 2, ফলে 2 × 2 = 4 + 1, ফলে 5। এফ এর জন্য 3, 3 × 2 = 6 + 1 7, ঠিক আছে? তো অরবিটাল সংখ্যা এভাবে বের করা যায়। তো তোমার শুধু এল এর মানটা মনে রাখা লাগতেছে যে এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3, তাই না? এই যেখানে আমরা লিখে দিচ্ছি এখানে ওইটাই। এবার আসো যে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো নর্মালি এই যে এটা একটা কি নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরতেছে, মানে এটা একটা মনে করো নিউক্লিয়াস, এর চারদিকে কি ইলেকট্রন এইভাবে ঘুরতেছে। তো ইলেকট্রন যে এইভাবে ঘুরতেছে, ইলেকট্রন তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, আবার নিজের মধ্যে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? এটা যদি ইলেকট্রন হয় এইভাবে ঘুরতেছে, আবার এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, এইভাবে 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 ঘুরতেছে, ঠিক আছে? তাহলে এই তো ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে। তো ঘড়ি কীভাবে চলে? এইভাবে চলে না, ঘড়ির কাঁটা এইভাবে যায়, এইভাবে যায়। তো এই যদি এইভাবে ঘুরে, এই যে এইভাবে ঘুরে, তার মানে ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে? এই ঘড়ির কাঁটার দিকে, এর জন্য এসের মান হলো +1/2। আর ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে এইভাবে, হ্যাঁ, সে উল্টা দিকে ঘুরতেছে, আবার নিউক্লিয়াসটাকে কেন্দ্র করেও ঘুরতেছে, এরকম উল্টা দিকে ঘুরতেছে, তাহলে ওই ক্ষেত্রে এসের জন্য -1/2, ঠিক আছে? তো স্পিন কোয়ান্টাম সংখ্যার এরকম বড় কোনো মানটার নেই, মানে এসের জন্য +1/2ও হয়, আর এস ইকুয়াল কি -1/2। +1/2 কি? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে +1/2, ঠিক আছে? আর এটা হলো ঘড়ির কাঁটার বিপরীতে, বিপরীতে। তো +1/2 হইলে ইলেকট্রন নর্মালি এভাবে প্রকাশ করে উপরের দিকে, ঠিক আছে? আর -1/2 হলে ইলেকট্রনরা নর্মালি দিক এভাবে প্রকাশ করে। কারণ এই যে প্রত্যেকটা বাক্সয় দেখতেছে না, বাক্সয় আমি তো বললাম বাক্স মানে কি অরবিটাল। অরবিটালে কিন্তু 2টা করে ইলেকট্রন থাকে, একটা থাকে এইরকম করে, একটা থাকে এইরকম করে। তো উপরের দিকে যেটা, ওইটার জন্য কিন্তু এসের মান +1/2, আর নিচের দিকে যেটা থাকে ওটার জন্য কিন্তু -1/2, ঠিক আছে? তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আর বেশি কিছু নাই। ঘড়ির কাঁটার দিকে যদি হয় +1/2, ঘড়ির কাঁটার দিকে -1/2। তো এরকম, তার মানে কি ইলেকট্রনগুলো নিজ অক্ষের উপরে যে ঘুরতেছে, নিউক্লিয়াসকে তো ঘুরতেছেই, প্লাস নিজ অক্ষের দিকে যে ঘুরতেছে, ওইটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে এরকম হবে +1/2, আর বিপরীত হইলে কি -1/2। +1/2 আমরা প্রকাশ করি যে উপরের দিকে, আর -1/2 নিচের দিকে, ঠিক আছে? তো তোমার প্রশ্নে বলবে যে কোনো একটা ইলেকট্রন দেবে, একটা ইলেকট্রনের জন্য তুমি এখন, তার মানে তুমি এখন কী দেখতেছো দেখো, তুমি একটা ইলেকট্রন কোন কক্ষপথে আছে, কক্ষপথের কোন উপশক্তি স্তরে আছে, উপশক্তি স্তরের কোন বাক্সে আছে, ওই বাক্সের মান কত, হ্যাঁ, ইলেকট্রনটা কোন দিকে ঘুরতেছে, তুমি কিন্তু সব এখন জানতে পারতেছো, ঠিক আছে? এটা আমরা যে এখন একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাবো একটু পরে। আচ্ছা, এখানে আমি 4টা কোয়ান্টাম সংখ্যা নাম আর কিছু তথ্য এখানে দিছি, দেখো। প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা এন, যেটা আবিষ্কার করছে বিজ্ঞানী বোর, ঠিক আছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, যেটা আবিষ্কার করছে বিজ্ঞানী সোমারফিল্ড। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে বিজ্ঞানী জিম্যান। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে কি উলেনবেক ও গোল্ডস্মিথ। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা, ওইটা কি, যে এন এর মান যদি 1 হয় মানে প্রথম কক্ষপথ, 2 হলে দ্বিতীয় কক্ষপথ, 3 হলে তৃতীয় কক্ষপথ, 4 হলে চতুর্থ কক্ষপথ। অথবা আরও যদি শেল আকারে দেয়, কে শেল হলে প্রথম কক্ষপথ, এল শেল হলে দ্বিতীয় কক্ষপথ, হ্যাঁ, এম শেল হলে 3 নাম্বার, আর এন শেল হলে 4 নাম্বার কক্ষপথ। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি, ওই যে এসপিডিএফ, ঠিক আছে? তো প্রথম কোয়ান্টাম সংখ্যা আরম্ভ করলাম, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কি, মানে এসপিডিএফ তোমার বের করা লাগবে ওইটাই। তো এই ক্ষেত্রে এসপিডিএফ তোমার বললো যে প্রথম কক্ষপথের মানে দ্বিতীয় কক্ষপথের সহকারী যে কোয়ান্টাম সংখ্যাগুলো বের করো, মানে উপশক্তি স্তরগুলো বের করো। তখন দ্বিতীয় কক্ষপথে তুমি তো এন এর মান জানো, তো তখন তুমি এল এর মানটা কি, যে 0 থেকে n-1, মানে কি 0 থেকে 2 নাম্বার কক্ষপথ বলছে, মানে 2 - 1 মানে 1, মানে 0 আর 1 বের হবে, তাই না? 2 নাম্বার কক্ষপথে 0 আর 1, 0 মানে কি 2 নাম্বার কক্ষপথ যেহেতু, মানে 2s, আর মানে কি এই যে 2p, এগুলো আমি আগে বলছি, এখন আর না বলতেছি। তো মানটা এই যে দেখো 0 থেকে n-1, আর এম যেটা বের করবা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ওটা কি -l থেকে +l, ঠিক আছে? তার মানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বের করার জন্য তোমার এল জানা লাগতেছে, আর এল বের করার জন্য তোমার এন জানা লাগতেছে, ঠিক আছে? আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ওই যে এম এর জন্য যে মান, কারণ প্রত্যেকটা এম এর মান ওই যে দেখছো যে ডি এর ক্ষেত্রে -2 থেকে +2, ওই প্রত্যেকটাতে তো 2টা করে ইলেকট্রনই থাকে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। তো উপরের দিকে যেটা +1/2, নিচের দিকে ওটা -1/2, ঠিক আছে? যেমন এখানে এই যে দেখো পি যেটা আছে, পি আমরা জানি 6টা ইলেকট্রন থাকে, তাই না? এটা হলো তোমার পিএক্স, পিওয়াই, পিজেড মনে করো, ঠিক আছে? এটা হলো 0, পিওয়াই মানে ওই যে দেখলে কি যে +1, এটা হলো -1, আর এটা হলো কি +1, ঠিক আছে? তো এইটা এরকম এই উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে।
তাহলে এখন আবার এই যে উপরের দিকে কোনটা যাবে নিচের দিকে কোনটা যাবে এটার একটা নীতি আছে, হুন্ডের নীতি, ওইটা আমরা একটু পরে দেখাবো। তাহলে এই যে দেখো, এই যে প্রথমে ইলেকট্রন চাইতেছে, এখানে তো ইলেকট্রন 6টা আছে, তো প্রথম 3টে ইলেকট্রন এরা প্রথমে কীভাবে চাই জানো? এরা প্রথম 3টে ইলেকট্রন এইভাবে আগে নিজেদের মতো করে বসায়, পরের 3টে ইলেকট্রন আবার এইভাবে আসে, ঠিক আছে? তো এই প্রথম যে 3টে ইলেকট্রন আছে, তোমার যদি বলে যে প্রথম 2 নাম্বার যে ইলেকট্রনটা বসলো, তোমার অবশ্যই ইন্ডিকেট করে বলবে যে 12 নাম্বার ইলেকট্রন বা 13 নাম্বার ইলেকট্রন। মানে একটু পরে আমি যখন ওই 3টে নিতে আলোচনা করবো, তারপর তোমাদের কাছে এগুলো আরও ক্লিয়ার হয়ে যায়। তো ওগুলোর জন্য তখন তোমার বলবে, তো যখন যেগুলো উপরের দিকে আছে ওই ইলেকট্রনের জন্য কি প্লাস আপ, আর নিচের দিকে যেগুলো ওগুলো মাইনাস আপ। তাহলে বের করবা, এটা খুবই ইজি। আর তাৎপর্য আছে দেখো, এগুলো এমসিকিউ খুবই আসে, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুবই আসে এগুলো, ঠিক আছে? তাৎপর্য বা গুরুত্ব ব্যাখ্যা করো। প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে তুমি কী জানতে পারবা? তুমি শক্তি স্তরের আকার সম্পর্কে জানতে পারবা, ঠিক আছে? শক্তি স্তরের আকার কীরকম এটা তুমি জানতে পারবা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর মধ্যে প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? প্রধান বর্ণালী রেখা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রধান যে বর্ণালী রেখা আমরা আগে পড়াইছি, সেটা ব্যাখ্যা করা যায় কার সাহায্যে? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবার আসলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। উপশক্তি স্তর, এই যে সহকারী মানে কি? উপশক্তি স্তর। উপশক্তি স্তর মানে কি? এসপিডিএফ। তো উপশক্তি স্তরের আকৃতি দেখো, শক্তি স্তরের আকার, প্রধান শক্তি স্তরের আকার হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর উপশক্তি স্তরের আকৃতি জানা যায় কি? এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে, ঠিক আছে? আরেকটা পরমাণুর বর্ণালীতে সূক্ষ্ম রেখার বিভক্তিকরণ। এখানে আমরা প্রধান বর্ণালী রেখা দেখলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে, কিন্তু এই প্রধান বর্ণালী রেখারে তুমি যদি যে বর্ণালীর যন্ত্র আছে, যন্ত্রের মধ্যে দিয়ে তুমি দেখো, তাহলে দেখবে যে ওইটা আরও অনেক সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে গেছে, ঠিক আছে? প্রধান রেখাটা আরও সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে গেছে, যেইটার ব্যাখ্যা দিতে পারে সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে, ঠিক আছে? ফলে প্রধান বর্ণালী রেখার সূক্ষ্ম যে রেখা তৈরি করে সেটার ব্যাখ্যা করা যায় সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে। তো তারপর আসে যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এটার কাজ কি? এটা তো বের করা হয়, যে আবিষ্কার করে জিমাইন, এটা বের করা হয় -L থেকে +L। এইটা কি? ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে। দেখো, ত্রিমাত্রিক বিন্যাস মানে ইলেকট্রনটা ঠিক কোন অবস্থানে আছে, এক্স অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ থেকে কত দূরে, আর জেড অক্ষ থেকে কত দূরে, ঠিক আছে? তো ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে, অবস্থান সম্পর্কে ধারণা লাভ করা যায়। আর একটা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা দেখো, এটা হলো প্রধান বর্ণালী, ঠিক আছে? দেন ওই বর্ণালীটারে আমরা একটা ওই যে বর্ণালী বীক্ষণ যে যন্ত্রগুলো আছে, যেটা দিয়ে দেখা যায়, সূক্ষ্মভাবে দেখা যায়, ওইটার মধ্যে নিয়ে গেছি। ওইটার মধ্যে নিয়ে যায় দেখি আমরা সূক্ষ্ম ভাগ হয়ে গেছে। কেন ভাগ হয়ে গেছে ওইটার কারণ ব্যাখ্যা করা যায় সহকারী কোয়ান্টাম সংখ্যা। তার মানে জাস্ট যেটা বর্ণালী উৎপন্ন হইলো হাইড্রোজেন পরমাণু থেকে, সেটা কারণ ব্যাখ্যা করা যায় প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে। দেন ওইটা যে আরও সূক্ষ্ম ভাগে ভাগ হয়ে গেছে, ওইটার কারণ ব্যাখ্যা করা যায় সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে। দেন ওই সূক্ষ্ম যে ভাগ হয়ে গেছে, ওই সূক্ষ্মগুলারে তুমি যদি চৌম্বক ক্ষেত্রে নিয়ে যাও, দুই পাশে দুইটা চৌম্বক আছে, মাঝখানে তো চৌম্বক ক্ষেত্র থাকবে। দেন ওই যে আবার সূক্ষ্ম যেগুলো হয়েছে বর্ণালীমিতি যন্ত্রে, ওইটারে তুমি যদি চৌম্বক ক্ষেত্রে নিয়ে যাও, দেখবে যে ওইটা আরও সূক্ষ্ম হয়ে ভাগ হয়ে গেছে। তো ওইটার কারণ ব্যাখ্যা করা যায় চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, ঠিক আছে? আর স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা কি? ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি ও দিক। ওই যে কোন দিক ইলেকট্রন ঘুরতেছে, ঘূর্ণনের প্রকৃতি আর দিক, প্লাস আপ না মাইনাস আপ, কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে, তো ওইটা জানা যায় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। আর ইলেকট্রনের চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় কি? এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। তাহলে এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাৎপর্য অনুযায়ী তোমাদের জানা লাগবে, মান কীভাবে বের করা হয় 4টা, এটা জানা লাগবে। আবিষ্কার খুব বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এরপর আসে পরের টপিকে। এবার দেখো আমরা বিস্তর, প্রত্যেকটা শক্তি স্তর যে আছে, 4টা শক্তি স্তর, 4টা শক্তি স্তরের বিস্তর সব কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা একটু জানি। দেখো, প্রথমে আমরা ধরলাম যে কে শেল, ঠিক আছে? কে শেল মানে কি? এটা হলো প্রথম শক্তি স্তর, তাই না? এক্ষেত্রে কি? এনের মান 1। এনের মান যদি 1 হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি? এলের মান কেমনে বের করে? এলের মান কি? 0 থেকে n-1। তাহলে 0 থেকে n-1, প্রথম আমরা জানি প্রথম শক্তি স্তরে কি শুধু এস থাকবে, এস মানে কি? যে 0, তাই না? 0 থেকে n-1, n মানে 1, 1 - 1 মানে 0 থেকে 0 মানে কি? 0ই। এটা 0, এটা 0। এবারে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দেখো, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কেমনে বের করে? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m সমান কি? -L থেকে +L, তাই না? -L থেকে +L, তার মানে -0 থেকে +0 মানে কি? ওই 0ই, তাই না? তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কী বের হবে? 0, ঠিক আছে? এটা 0 হলে এটাও 0। তো কে এর জন্য চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মান কত? এই যে 0 আসতেছে, ঠিক আছে? তো এরপর আচ্ছা, আমরা যদি এখন এল শেল দেখি, মানে 2 নাম্বার কক্ষপথ যেটা, ঠিক আছে? মানে এনের মান এখানে কত? এর মান এখানে 2, ঠিক আছে? মানে 2 নাম্বার কক্ষপথ। 2 নাম্বার কক্ষপথে তোমরা সহকারী মানে কি? যে এসপিডিএফ যেটা, তাহলে 2 নাম্বারে তোমরা কি জানো? যে মানে 0 আর 1, তাই না? 2 মানে এখানে 2 - 1 মানে কত? 1। 0 থেকে 1 মানে কি? 0 আর 1, ঠিক আছে? তেমনি কে এল। এবার এম এর ক্ষেত্রে এনের মান কত? 3,
এম মানে দ্বিতীয় কক্ষপথ আর এন মানে 4 নাম্বার কক্ষপথ, ঠিক আছে, 4 নাম্বার কক্ষপথ। তাইলে এখানে এম এর জন্য কত, এটা হবে কত 0 1 2, ঠিক আছে। আর এন এর জন্য দেখবা যে 4, যেহেতু 4 - 1 মানে 3, মানে 0 থেকে 3 মানে কত 0 থেকে 3 1 2 3, 0 থেকে একবার 3 লিখলাম, ঠিক আছে। তাহলে এটা গেল সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা কি এল, যেটা 0 থেকে n-1 বের করা লাগে। এবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে কি -L থেকে +L। তাহলে এই দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি -L থেকে +L। তাহলে এই জিরোর জন্য তোমরা জানো এস, এটা মানে কি 1s, তোমরা তো জানো এটা 1s, তাই না। এটা মানে কি 2s, এটা মানে কি 2p, যেহেতু 1 মানে কি p না, এটা হলো কি 3s 3p 3d, 2 মানে d, এটা হলো কি 4s 4p 4d 4f, ঠিক আছে। এবার আসো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, মানে এবার তুমি অরবিটাল, মানে এই এস কয়টা ভাগে ভাগ হয়েছে, এই 2p যেটা এটা কয়টা ভাগে ভাগ হয়েছে এটা। তো এসের ক্ষেত্রে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে 0, ঠিক আছে 0। তো এই 2s যেটা আছে, এই 2s এটার ক্ষেত্রে দেখো এই যে 0, যেহেতু এই ক্ষেত্রে এল এর মান হলো 0, তো 0-এর জন্য এম এর মান কত হবে, যে 0 থেকে 0 মানে কি এইটা হবে আবার 0ই, এখানে 1 মানে কত -1 থেকে +1, তাহলে -1 0 +1, ঠিক আছে। দেন এই ক্ষেত্রে এম কক্ষপথে যেটা আছে এটা 0-এর জন্য তো 0ই হয়, 1-এর জন্য কি এই যে -1 0 +1, এগুলা প্রত্যেকটা কিন্তু অরবিটাল, ঠিক আছে। এই যে দেখো এখানে এটা একটা অরবিটাল, এই তিনটা এটা একটা অরবিটাল, ঠিক আছে। একটা অরবিটালের মান 0, এখানে একটা অরবিটালের মান -1 0 +1, এগুলো হলো অরবিটাল সংখ্যা কতটা। আর 2 যেটা 2 এর জন্য এম এর মান কি হয় -2 থেকে +2, মানে -2 থেকে +2 এক করে বাড়াও খালি, -1 0 +1 +2, ঠিক আছে। এই 0-এর জন্য 0, আর 1-এর জন্য কি হয় -1 0 +1, 2 এর জন্য কি হয় -2 -1 0 +1 +2, 3 এর জন্য কী হবে -3 থেকে +3 এক করে খেলে বাড়াবা, +3, ঠিক আছে। তাহলে এগুলা কিন্তু কি অরবিটাল সংখ্যা। তোমার যদি অরবিটাল সংখ্যা কত, তাহলে এখানে অরবিটাল সংখ্যা যদি আরেকটা আমি বলি, এই যে অরবিটাল সংখ্যা বলছে, তাহলে এখান থেকে তুমি এইখানে আছো, অরবিটাল সংখ্যা এখানে কত 1, 0 মানে একটা অরবিটাল সংখ্যা, ঠিক আছে, যে অরবিটাল সংখ্যা মানে 0, আর এইটা মানে কি অরবিটাল সংখ্যা এখানে 1, এখানে দেখো এখানে অরবিটাল সংখ্যা কত 1 2 3, তিনটা অরবিটাল সংখ্যা, এখানে মানে আবার 1, এখানে মানে 3টা, যেহেতু 3টা, এখানে দেখো 5টা, যেহেতু ডি মানে 5টা, ডি এ 5টা থাকে, এখানে একটা এসে, এখানে হলো 3টা, এখানে 5টা, এখানে কয়টা 10টা, এই 5, এখানে 5টা, এখানে হলো 7টা, তাই না। এফে থাকে কয়টা 7টা, এফে 7টা। এবার আসো স্পিন মানে কি যে +-1/2, +-1/2, দেখো এই প্রত্যেকটাই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, মানে এগুলো এম, আর এরা মানে কি এই প্রত্যেকটা মান তো একটা কি একটা করে বক্স, আমি বলছিলাম না যে একটা করে বক্স মানে একটা অরবিটাল। তো এরা প্রত্যেকে যেহেতু একটা অরবিটালে কটা 2টা ইলেকট্রন থাকে, তো একটা ইলেকট্রনের জন্য +12, 2টা ইলেকট্রন মানে কি একটা উপরের দিকে একটা নিচের দিকে, তো প্রত্যেকটা এগুলো +-1/2। তো তুমি যখন লিখবা জাস্ট এগুলো +-1/2 দিলেই হবে। এখানে 3টা বাক্সে 6টা ইলেকট্রন থাকে, এই একটা বাক্সে +1, আরেকটা যেটা আছে ওটা হলো -1, ঠিক আছে। প্রত্যেকটা বাক্সে একটা +1 ইলেকট্রন আর একটা -1 ইলেকট্রন, তাহলে এখানেও +-1/2, মানে এই স্পিন কোয়ান্টাম সংখ্যা তোমার +-1/2 লিখলেই হয়, ঠিক আছে। প্রত্যেকটার জন্য +-1/2 দিবা, +-1/2, এরকম করে বাকিগুলো তোমরা +-1/2 এখানে দিয়ে দেবা অরবিটাল সংখ্যা। এবার সেই ইলেকট্রন জাস্ট কি এটার সাথে 2 গুণ করবা, এখানে অরবিটাল সংখ্যা একটা, ফলে 2টা ইলেকট্রন, ঠিক আছে। এখানে অরবিটাল সংখ্যা একটা, ফলে 2টা ইলেকট্রন, এখানে 3টা অরবিটাল মানে কি 6টা ইলেকট্রন, এখানে একটা অরবিটাল মানে 2টা ইলেকট্রন, এখানে 3টা মানে 6টা, এখানে 5টা মানে 10টা ইলেকট্রন, কারণ একটা অরবিটালে কি 2টা করে ইলেকট্রন থাকে, এখানে 2টা, এখানে 6টা, এখানে 5 × 10, এখানে 7 × 14, ঠিক আছে। দেখো এই যে এটা কিন্তু প্রথম কক্ষপথ, তাই না, এটা হলো প্রথম কক্ষপথ, এইটা হলো দ্বিতীয় কক্ষপথ, এইটা হলো তৃতীয় কক্ষপথ। তাহলে মোট ইলেকট্রন তুমি যদি এখানে হিসাব করো তৃতীয় কক্ষপথে, দেখো তৃতীয় কক্ষপথ যেহেতু মানে কি 3s 3p 3d, 3s 3p 3d, 3s এ থাকে 2টা, 3pতে থাকে 6টা, 3dতে থাকে 10টা, তাহলে 18টা, এই যে 2 6 10 18, টোটাল 18। এখানে কত 2 নাম্বার কক্ষপথ মানে কি 2s আর 2p,
এসে থাকে 2টা, পি এ থেকে 6টা, মানে 2s এ 2টা, 2p-তে 6টা, তার মানে যে 2 আর 6, ঠিক আছে। 2s এ 2টা, 2p-তে 6টা, মানে টোটাল কয়টা? 8টা। এখানে তো টোটাল 2টা, তার মানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, 4 নম্বর কক্ষপথে দেখো 32টা। হিসাব করে দেখো 4s 4 নম্বর কক্ষপথ মানে কি 4টা উপশক্তি স্তর, মানে 4s 4p 4d 4f, 4s এ 2টা, 4p-তে 6টা, 4d-তে 10টা, 4f-এ কয়টা? 14টা, তাহলে টোটাল 32টা, ঠিক আছে। তো তোমার এরকম বলবে, তোমার হয়তো শুধু বলবে যে চতুর্থ শক্তি স্তর বা এন শেল যেটা আছে তার মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করো, 4টা কোয়ান্টাম সংখ্যা দেখানো। তো তুমি তখন এনের ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যা দেখাবা, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন যেটা, ওটার মান কত? 4। দেন সহকারী কোয়ান্টাম সংখ্যা এম যেটা, ওটা কত? 0 1 2 3, ঠিক আছে, 0 1 2 3। দেন চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 0-এর জন্য 0, 1-এর জন্য -1 থেকে +1, 2-এর জন্য -2 থেকে +2, 3-এর জন্য -3 থেকে +3। তো এই যে যেগুলো এগুলো সংখ্যা আসলে এগুলো হলো কি অরবিটাল সংখ্যা, মানে যে 2 6 10 12। আর একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, ফলে কত? সব কটা এখানে 2টা যেহেতু এখানে যদি একটা অরবিটাল, ফলে 2টা ইলেকট্রন, এখানে 3টা অরবিটাল, 6টা ইলেকট্রন, এই যে এটা জাস্ট 2 দিয়ে গুণ করে ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেবা। তাইলে তোমার যদি অরবিটাল সংখ্যা বলতে বলে, তাহলে যে আগে বললাম 12 + 1, এটা একটা, অথবা n², ঠিক আছে। এটা হলো অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা, এটা হলো সূত্র। তোমার যদি এল দেওয়া থাকে, যেমন এস বা পি বা ডি বা এফ, তোমার যদি এগুলা দিয়ে বলে এদের অরবিটাল বের করো, তাহলে এস পি ডি এফ থেকে তুমি এল এর মান জানো 0 1 2 3, ওগুলা দিয়ে তুমি এই 12 + 1 সূত্র দিয়ে তুমি কী বের করতে পারবা? অরবিটাল সংখ্যা হিসাব করতে পারবা। আবার তোমার যদি বলে চতুর্থ শক্তি স্তরে কয়টা অরবিটাল, চতুর্থ শক্তি স্তর মানে কি n = 4, ফলে 4-এর উপর স্কোয়ার 16টা, ঠিক আছে। চতুর্থ শক্তি স্তরে মোট 16টা অরবিটাল। যদি তৃতীয় শক্তি স্তর বলে, তাহলে n = 3, 3 থেকে 9, 9টা অরবিটাল। এইখানে দেখো এটা হলো 3 নম্বর কক্ষপথ না, 3 নম্বর কক্ষপথে মোট অরবিটাল কয়টা? এই যে দেখো 1 3 5, এসে একটা আছে, পি এ 3টা অরবিটাল, আর ডি এ 5টা অরবিটাল, তাহলে মোট কয়টা অরবিটাল? 5 3 কত? 8, আর 1 9, এই যে 3 3 9, ঠিক আছে। তেমনি 4 নম্বর শক্তি স্তর যেটা আছে, 4 নম্বর শক্তি স্তরে n = 4, 4 4 16, মানে 16টা অরবিটাল। তেমনি যেখানে হিসাব করে যোগ করে দেখো 1 3 5 7, হ্যাঁ, এফ এ 7টা, ডি এ 5টা, পি এ 3টা, এস এ একটা, যোগ করে দেখো 16টা, ঠিক আছে। তো তোমার যদি এসপি ডিএফ বলে, তাহলে তুমি ওই যে এল এর মান দিয়ে এরকম করে বের করতে পারবা, বের করে যোগ দিবা, দেখবা ওই মোট বের হইতেছে। অথবা তোমার যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন বলে, তাহলে এন এর উপর স্কোয়ার করে তুমি ওই ক্ষেত্রেও বের করতে পারবা। আরেকটা আছে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কেমনি বের করে? দেখো 12 + 1, এটা কি অরবিটাল সংখ্যা না? অরবিটাল সংখ্যার সাথে 2 গুণ করলে কিন্তু ইলেকট্রন পাওয়া যায়, ফলে 2 গুণ করলে তুমি ইলেকট্রন। যেমন এই যে এখানে এটা তুমি কেমনে পাইছো? 12 + 1 দিয়ে তো পাইছো, এটা 2 দিয়ে গুণ করে তো তুমি 2 পাইছো, ঠিক আছে। ফলে এইটা মানে হলো এইটা, ঠিক আছে, অরবিটাল মানে এইটা। আর ইলেকট্রন মানে কি? ইলেকট্রন মানে এই যে এইটা, ওটার সাথে 2 গুণ, ঠিক আছে। তোমরা যদি ভিডিওটা তোমাদের 2বার করে দেখবা, দেখার পর তোমরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা, বই খুলে একটু দেখবা, দেখবা প্রত্যেকটা জিনিসই সহজ। তোমাদের প্রথমে একটু হয়তো কঠিন লাগতে পারে, বাট এই জিনিসগুলো অঙ্কের মতো খুবই সহজ। যখন প্র্যাকটিস করবা, আমার কথাগুলো মনে রাখবা, ঠান্ডা মাথায় দেখবে যে সব পারবা, ঠিক আছে। তো কোয়ান্টাম সংখ্যা নিয়ে এইটা আমাদের এটা গেল। তো এতটুকুই আজকে, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা যতটুকু বাকি আছে ওইটা আমরা একটু দেখব। তো আল্লাহ হাফেজ সবাইকে।